একটা মেয়েকে নিয়ে যাওয়া হয়েছিল দুজনের সাথে ডেটে। একজন ছিল 30 বছর বয়সে সিডনিতে থাকা এক দাদা, আর অন্যদিকে ছিল বনগাঁয় থাকা গভর্নমেন্ট জব প্রিপারেশন নেওয়া একটা ছেলে। এবার মেয়েটাকে ডেটে তো দুজনের সাথে নিয়ে যাওয়া হয়েছে, বাট একজনকেই সে চোখে দেখতে পাবে, আর একজনের সাথে সারাদিন সে কাটাবে ব্লাইন্ড ফল অবস্থায়। সারাদিন তারা একে অপরের সাথে কাটানোর মধ্যে থাকবে ডিফারেন্ট টাইপস অফ ডেয়ার্স, আর লাস্টে তারা দেবে একে অপরকে স্কোর, আর যদি তাদের স্কোর ম্যাচ করে যায় তাদেরকে নিয়ে যাওয়া হবে বং ডেট শো সিজন 2 তে। ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ বং ডেট। আমার নাম সুস্মিতা পাল, আমার বাড়ি হাবড়া জয়গাছি। আমি ক্লাস 12-এ পড়ি। নমস্কার, আমার নাম তুহিন রায়, 30 ইয়ার্স ওল্ড। তো আমার নাম শুভ পাল, আমি বনগাঁ থেকে এসেছি, আর আমি অ্যাকচুয়ালি বিএ সেকেন্ড ইয়ার পারসিউ করছি, আর তার সাথে সাথে গভর্নমেন্ট জবেরও প্রিপারেশন নিচ্ছি। সি ফেডার বেসিক্যালি শিপে কাজ করি, যেহেতু আমার হোম পোর্ট সিডনি, তো সেই জন্য আপাতত সিডনিতে আছি, আর এখন ভ্যাকেশনে আছি কলকাতায়। ড্রিম বয় একটু লম্বা হাইটে, ওটা মানে মাস্ট, একটু হাইটটা আমার থেকে লম্বা থাকবে। আর আমার ছেলেদের একটু ওই চাপদারিটা আমার খুব ভালো লাগে, আর একটু কেয়ার প্যাম্পারিং, আর মোস্ট যেটা হলো কি একটু লয়াল থাকবে। এখন বলতে গেলে এমন একটা এজে দাঁড়িয়ে আছি, এখন মনে হয় লুকসের থেকে ম্যাচুরিটিটা বেশি প্রেফার করি। ক্লাস 12 এর সুস্মিতা কাকে বেশি পছন্দ করবে, আমাদের 30 বছরের সিডনি ফেরত তুহিনদাকে, নাকি আমাদের বনগাঁয় থাকা গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট শুভ্রকে? সেটাই আজকে দেখবো আমরা লাস্ট অবধি। বাট তার আগে সুস্মিতা দেখা হবে তুহিনদার সাথে ব্লাইন্ড ফল অবস্থায়, আর সেটারই জন্য দেওয়া হবে দুটো ছোট্ট ডেয়ার। ডোন্ট রিভিল ইউর এজ ফর দ্য এন্টার ডেট। এন্টার ডেটে তুমি তোমার এজ রিভিল করবে না। আচ্ছা ভাই, যদিও এখানে সুস্মিতা তুহিনদার এজ ডিফারেন্সটা একদম ক্রেজি ভাই, মানে একদিকে 18 আর একদিকে 30, বাট তাও আমরা দেখতে চাই বিয়ন্ড দ্য এজ তাদের মধ্যে কেমন কেমিস্ট্রি ডেভেলপ হয়। তাই জন্যই তারা একে অপরের এজ কখনোই জানতে পারবে না। হাই, আমার নাম তুহিন, কেমন আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো। আমার নাম সুস্মিতা পাল। সুস্মিতা, আচ্ছা। হুম, তুমিটাকে কি আমরা তুই বলতে পারি? দেন কমফোর্টেবল লাগবে। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি করতে ভালো লাগে, হবে কি? হবি হুম। ফোন ঘাটি, এটাই ভালো লাগে। যখন পড়ার ফাঁকে ফোন ঘাটি, ওটাই ভালো লাগে। তোমার মানে? আমি এই ঘুরতে বেড়াতে ভালো লাগে। তুমি কোথায় কোথায় ঘুরতে গেছো? আমি যেহেতু আমি অ্যাকচুয়ালি শিপে কাজ করি, আচ্ছা আচ্ছা। তো আমি বাইরে থাকি, তো সেই সূত্রেই আর কি, কাজের সূত্রেই আর কি বিভিন্ন জায়গায় ঘোরা হয় আর কি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। রিলেশনশিপ স্ট্যাটাস কি এখন? সিঙ্গেল? হ্যাঁ, সিঙ্গেল তো অবভিয়াসলি, বাট ছিল এক্স। এক্স তো সবারই থাকে, সেটা নর্মাল ব্যাপার। আমারও ছিল, ব্রেকআপ হয়ে গেছে, তো এখন লং টাইম সিঙ্গেল। সিঙ্গেল থাকাই বেটার আমার মনে হয়। হ্যাঁ, রিলেশনশিপে তুই যখন আছিস বিয়ের আগে, হুম, তখন তোর কাছে অপশন রয়েছে, লাইক হুম, পোষালো না, ঝামেলা হলো, কিছু হলো, তুই ছেড়ে বেরিয়ে যেতে পারবি। বাট বিয়ের পর যখন কিছু হয়, সেটা থেকে বেরোনো অনেক টাফ, মানে ডিভোর্স ছাড়া আর কোনো আর অপশন নেই। তাছাড়া বিয়ের পরেও তো সবাই চিট করছে, আজ হচ্ছে, দেখেছি, চলে যাচ্ছে ওর সাথে। সেটাই, হ্যাঁ, এখন বিয়ে করা খুব চাপের ব্যাপার। মানে হ্যাঁ হ্যাঁ। তারপর তোমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই? বেস্ট ফ্রেন্ড না, মানে একটা নয়, স্কুল ফ্রেন্ড আছে। ওই সন্ধ্যাবেলা আড্ডা মারতে বেরোই সবাই মিলে, আচ্ছা গেম খেলি, ফিফা খেলি, আড্ডা মারি, তাস খেলি। আচ্ছা। ফ্রি ফায়ার খেলো? ফ্রি ফায়ার না, পাবজি খেলতাম একসময়। সেই আমি ফুটবলটা চেষ্টা করি ফলো করার, মেসিকে ভগবান মানি, আচ্ছা। তো চেষ্টা করি সব খেলা দেখার। এই রিসেন্টলি এসেছিল কলকাতায়, যুব ভারতে গেছিলাম। তুমি গেছিলে? হ্যাঁ, তো পেয়েছো? আনফরচুনেটলি খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল, খুবই মানে এক দু ঝলক আর কি। খুব বাজেভাবে আমি ভিআইপি টিকিট কেটেছিলাম, আচ্ছা। তো 16,000 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম। ও ভগবান, কেটে 16,000 টাকা আমার কত ড্রেস চলে আসবে। হ্যাঁ, তো কেটে আমি দেখতে পাইনি ওটা। মানে খুব আফসোস থেকে যাবে। ভাই, সুস্মিতা এখানে তুহিনদার এজ জানতে পারুক না পারুক, কিন্তু পকেটে ভালো মাল্লু আছে এইটুকুনি জেনে গেছে যা কথা হয়েছে। বাট হ্যাঁ, এবার দেখার বিষয় তারা অ্যাকচুয়ালি একে অপরের ব্যাপারে কি ভাবে। কথা বলে তো ভালোই লাগলো, ঠিকঠাকই লাগলো। মনে হলো বয়সটা অনেকটা ছোট আমার থেকে। হ্যাঁ, ছেলেটা অনেক ভালো, আর মেবি কথা শুনে মনে হচ্ছে একটু সিনিয়র টাইপস, মানে অনেক বেশি ম্যাচিওর আর কি। আর এমনি ভালো কথাবার্তা, তারপর গলার ভয়েসটা ভালো। আন্দাজ 20-র ওপরে তো হবেই ম্যাক্সিমাম, 23-24। আমি অ্যাকচুয়ালি একটু ম্যাচিওর্ড মেয়ে চাইছি, মানে ওই নিব্বি টাইপ ওই রকম আমি চাইছি না এক্স্যাক্টলি। যেহেতু আমার মানে বয়সটা এরকম হয়ে গেছে, তো বিয়ের বয়স হয়ে গেছে, তো ওই বয়সটা আর নেই টাইম পাস করার। যদি বয়সের তুলনায় ম্যাচিওর হয় ঠিকঠাক, তাহলে মেবি দেয়ার ইজ এ চান্স।
তো দেখা যেতেই পারে। আগে তুহিনদার ব্লাইন্ডফোল্ড রিমুভ করা হবে শুধুমাত্র সুস্মিতাকে যাতে দেখতে পাই, বাট সুস্মিতার ব্লাইন্ডফোল্ড আমরা সারা দিন সরাবো না। বাট তার আগে সুস্মিতাকে একই দিনে নিয়ে যাওয়া হবে আমাদের সেকেন্ড ডেটের কাছে, যে হলো আমাদের বনগা স্পেশাল শুভ্র। তোর সঙ্গে ডেট করতে আরো একটা ছেলে আছে। সিরিয়াসলি ভগবান। সো ইউ আর ইন ডবল ডেট, ওকে? লোকে আমাকে খারাপ বলবে। আমরা কিন্তু মাল্টিপল ডাবল ডেট একসাথে শ্যুট করেছিলাম আগেরটা রিলিজ হওয়ার আগে, সেই কারণে সুস্মিতার কোনো আইডিয়াই নেই ভাই কনসেপ্টের ব্যাপারে। আগে শুভ্রর সাথে দেখা করানোর আগে দেওয়া হবে দুটো ছোট্ট ডে। বলো তুমি এখানে তোমার এক্সের সাথে আসতে আর এক্সের কথা মনে পড়ছে। ওকে, বলো আমার বেশি শিক্ষিত মেয়ে পছন্দ না, এইচএস পাস হলেই হবে। ওকে ওকে, অ্যাক্টিং স্কিলকে এবার কাজে লাগাবো। শুভ্রকে ব্লাইন্ডফোল্ড পরিয়ে সুস্মিতাকে আবার নিয়ে আসা হলো তার সেকেন্ড ডেটের জন্য। হ্যালো। হ্যালো, এদিকে মেবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো হাই, হাত। হ্যালো, নাম কি? আমার নাম সুস্মিতা পাল, তোমার? আচ্ছা, আমার নাম শুভ্র পাল। ও ফার্স্ট বারেই টাইটেল ম্যাচ করে গেল, সিরিয়াসলি? এবার বাকিটা দেখার আর কত কি ম্যাচ করে। আচ্ছা আচ্ছা, তো তুমি থাকো কোথা থেকে? আমি হাবড়া জয় গেছি। আচ্ছা আচ্ছা, হাবড়া। তুমি? ও, আমি বনগাঁয় থাকি। ও সেম লাইনও ম্যাচ করলো না হলে। এই বনগা থেকে এখন আসলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই বট সামথিং ফর ইউ। কই একটু কই আমি দেখতে এই যে এই যে এই যে, ও থ্যাঙ্কস। ওয়েলকাম ওয়েলকাম। তুমি কি করো? আচ্ছা, আমি অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জবের প্রিপারেশনও নিচ্ছি, তার সাথে সাথে আমি অ্যাক্টিংও করি। মানে আমি কয়েকটা সিরিয়ালসে কাজ করেছি, কয়েকটা ওয়েব সিরিজে কাজ করেছি। আর তুমি? আমি পড়াশোনা করি, আমি ক্লাস 12-এ পড়ি, বায়ো সায়েন্স নিয়ে। আমার আর কিছুদিন পরে এক্সাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে মানে একটা বিল পাওয়ার আছে যে এই সময় আসা। রিলেশনশিপ স্ট্যাটাস বা কিছু? না, রিলেশনে নেই, বাট এক্স ছিল, মানে আছে আর কি, এক্স আছে। আচ্ছা আচ্ছা, সে সবারই থাকে প্রায় ম্যাক্সিমাম। ফার্স্ট টাইম আসলাম বলতে কি, মানে এই দিকটা থেকে একা ফার্স্ট টাইম আসলাম, আচ্ছা কিন্তু এর আগে আসা হয়েছে, মানে একা আসিনি। আচ্ছা, মানে ফ্যামিলি বা ফ্রেন্ড কেউ না কেউ এসে, তাই তো? না, ফ্যামিলি ঠিক না, আমার সঙ্গে আমার বয়ফ্রেন্ড এসেছিল। আচ্ছা 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 আর আমার বয়ফ্রেন্ডের সঙ্গে বেশ কয়েকবার আসা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেমন ছেলে পছন্দ করি তাহলে আমি বলতে পারি একটু আমার থেকে লম্বা হবে, একটু 6 ফিট এরকম ভালো লাগে। হয়ে গেছে। আর আমি ছেলেদের চাপদারি আমার খুব ভালো লাগে। ওকে, সেটাও আছে। যে কোনো মেয়ে ছেলেদের গলাটা যে একটু গম্ভীর হবে, বেশ একটু ভালো লাগবে। মানে আমার কি গম্ভীর নাকি? হ্যাঁ, তোমার গলা বেশ বেশ সুন্দর, অ্যাট্রাকটিভ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। মানে বেশি এডুকেটেড মেয়ে আর কি অতটাও ভালো লাগে না। মানে আমি ভেবেছিলাম যে এইচএস পাস হবে, বাস তাহলেই হবে। তোমার এক্সপেকটেশন ম্যাচ। আচ্ছা, গডস প্ল্যান। ওটাই বলতে যাচ্ছি না। আমি সত্যি বলতে এক্সপেক্টই করিনি এতটা ভালো লাগবে কথা বলে ওর সাথে। কেন কি মানে পর যেগুলো এক্সপেক্ট করিনি সেগুলোও ম্যাচ করে যাচ্ছিল। খুব ভালো। ওর সঙ্গে আমার টাইটেল থেকে শুরু করে, মানে ডেস্টিনি, মানে আমাদের বাড়ির জায়গা, দেন সব থেকে যেটা বেশি ভালো লেগেছে ওর সঙ্গে আমার টাইটেল ম্যাচ। ভাই বনগা লোকাল তো ভাই আলাদাই দৌড়াচ্ছে। এবার দেখা যাক তাদের একে অপরের সাথে ফেস টু ফেস দেখা করে কেমন লাগে। বাট তার আগে সুস্মিতার হতে চলেছে ফেস রিভিল তুহিনদার সামনে। বলো তোমার এক্সকে পুরো মেয়েটার মতো দেখতে। আচ্ছা ঠিক আছে। বলো তোমার জিম করা ছেলে পছন্দ যার বডি আছে। হ্যাঁ, অবভিয়াসলি আমার সত্যিই পছন্দ। আমার সত্যি যে জিম করা ছেলে থাকবে, বডি আমার খুব ভালো লাগে। এবার দেখা যাক তুহিনদার সুস্মিতাকে দেখে কেমন লাগে, আর সুস্মিতার এজটা কি তুহিনদার বুঝতে পারে কি না। হাই। এটা খুব বাজে টুইস্ট হলো আর কি। তুমি আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি তো, আমি খুলে কেন দিয়ে- পাচ্ছি না? খুলে দিয়েছি তো। আচ্ছা, তুমি কি কালারে কি পরেছো আমাকে একটু বলো। আমি একটা হোয়াইট শার্ট পরে আছি, তার সাথে একটা ডেনিম আর একটা ব্ল্যাক শু। বুঝলাম, আমিও হোয়াইট হ্যাঁ হোয়াইট কুর্তি দেখতে পেয়েছি। টুইংস হয়ে গেছে। আমার দুটো এক্স ছিল তো, আচ্ছা। তো তার মধ্যে তোকে অনেকটা একজনের মতো দেখতে আর কি। মানে মানে লিটারেলি বিলিভ মি, ওল্ড মেমোরিজ আর কামিং ব্যাক। এই আর কি। তুমি যেখানে কাজ করো, মানে শিপে মেবি বললা তখন, তা ওখানে জিম টিম করা যায়? হ্যাঁ সবই আছে, পুল আছে, জিম আছে, আমাদের ক্যাফেটেরিয়া আছে,
তুমি জিম করো? জিম করি না, টাইম পাই না অবভিয়াসলি, মানে সারাদিন কাজের পর আর ইচ্ছে করে না। ও, আমার তো জিম করা ছেলে খুব ভালো লাগে, আলাদাই। অনেক মেয়েই বলে আমার ভুঁড়িওয়ালা ছেলে পছন্দ। কি বলে আমাকে এটা দেখাও। হ্যাঁ, অনেকেই আছে, কিন্তু আমার মাসেল বডি, আমার আই ডোন্ট লাইক মাসেল বডি, আমার ভুঁড়িওয়ালা ছেলে, বাঙালি ছেলে এরকম পছন্দ। তা আমিও বাঙালি ছেলেই ভালো লাগে তো আমার। সেরকম হতেই পারে, না হওয়ার কিছু নেই, যার যেটা পার্সোনাল চয়েস। তুমি কি রোগা নাকি মোটা নাকি ভুঁড়ি আছে তোমার একটা? আমি একদম স্লিম ফিগার। ঠিক আছে, ঠিক করে ধরে বসো, হাওয়া দিচ্ছে অনেক, উড়ে যাবা। আচ্ছা ঠিক আছে, ওকে, মনে রাখবো। আমি তোমার ভালোর জন্য বললাম, তুমি থ্যাংক ইউ। খারাপ ভাবলে? না না, একদমই নয়, খারাপ ভাবার কিছুই নেই। আচ্ছা সাপোজ তুমি যদি উড়ে যাও, আমি কি করে বুঝবো? আমি দেখতে পাচ্ছি না। আমি চিৎকার করব দূর থেকে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ভাই তুহিনদার তো একটু ম্যাচিওর মেয়ে পছন্দ, কিন্তু এখানে সুস্মিতা তুহিনদাকে ভাই ইম্যাচিওর বানিয়ে দিচ্ছিল যত সময় যাচ্ছিল। মেয়েদের যদি বিয়ের পরে হুম, বা রিলেশনশিপে আসার পরে আমার মনে হয় এরকম চোখ বাঁধার মতো যদি মুখ বেঁধে দেওয়া যেত সারা জীবনের মতো, কথা বলবে না, তাহলে আমার মনে হয় ডিভোর্সের সংখ্যাটা, মানে ওটা পার্সেন্টেজটা জিরোতে চলে আসবে। এটা ফালতু কথা। হ্যাঁ, না, তুমি যখন বিয়ে করবে আর তোমার ওয়াইফ যদি খুব বকবক করে বা খুব কথা বলে, দেন ও যখন একটা দিন চুপ করে থাকবে, তখন তুমি ডিপ্রেশনে চলে যাবে যে ও কেন কিছু বলছে না, কেন কিছু বলছে না। বুঝতে পেরেছো? মেয়েরা এত বকে, এত বাজে কথা বলে। ওটাই ভালো লাগে ছেলেদের। হ্যাঁ ঠিক আছে, কখনো কখনো ঠিক আছে, সবসময় না। এবার সেটা তো মাথা মাথা সিচুয়েশন, মাথা খারাপ করে দেয়, ছেলেরাও কম করে না। এটা চাই, ওটা চাই, সেটা চাই, এই করব সেই করব, এখানে যাব ওখানে যাব, এটা খাবো সেটা খাবো। হ্যাঁ, তো ওটা তো তোমার ভাই, ওটা তো বলবেই, কেন বলবে না? একটা মেয়ে ছোট থেকে তার সমস্ত আবদার তার বাবাকে বলে এসেছে, এখন সে বিয়ে করেছে, অবশ্যই তার বরকেই বলবে, আর কাউকে তো মানে নিশ্চয়ই বলবে না। যখন বিয়ে করছে না, রিলেশনশিপে আছে, তাহলে বাবার কাছ থেকেই চেয়ে খাক না, বয়ফ্রেন্ডের ঘাড় ভেঙে কেন খায়? আর সেটা সে সমস্ত মেয়েদের ব্যাপার, ওটা আমি বলতে পারবো না। পাশে কিছু একটা আওয়াজ হচ্ছে, পাশে কি আছে? ওই ডাস্টবিন নিয়ে আসছে, তোকে পুড়ে নিয়ে যাবে। এই এমন বলো না। এই কাকা এদিকে এসো, একে ভরে নিয়ে যাও ডাস্টবিনে। তোমাকে ভরে দেবো আমি। দেখে কথা বলে তো ভালোই লাগলো, আনফরচুনেটলি ও তো আমাকে দেখতে পাচ্ছে না, সেটা খুব বাজে ব্যাপার হয়ে গেল। আমার মনে হয় আমার কিছু কথায় ওর একটু অকওয়ার্ড ফিল হয়েছে। ও বলছিল যে আমাকে পার্সেল করে পাঠিয়ে দেবে, দেন আমি বলেছি ঠিক আছে। এমন কারোর কাছে পাঠিয়ে যে জিম করে, যার বডি টডি আছে, তখন একটু চুপ করে গেছিল। এবার চলো দেখা যাক সুস্মিতা আর শুভ্রর ফেস রিভিল কেমন যায়। Reverend Jack laying half naked underground. হ্যালো। হ্যালো। হ্যাঁ, তো বলো এবার, ব্লাইন্ড ফোল্ড হিসেবে তো অনেক কথা হয়ে গেছে। কি বলবো, হাসি পাচ্ছে। ভালো আছো? না, আমার দিকে তাকিয়ে বলতে পারো, না তাকিয়ে বলার মতো কিছু নেই। আমার হাসি পাচ্ছে। আমার একটুখানি ওই বলেছে আমার একটু শ্যামলা ছেলে ভালো লাগে বেশ। আচ্ছা, তাহলে ওইটা ম্যাচ করলো না। ইস, তুমি এমনি সুন্দর। না না, থ্যাংক ইউ। না, ছেলেদের একটু হয়তো শ্যামলাই ভালো লাগে, শুনেছি অনেকের মুখে, হ্যাঁ বাট মানে কি আর করবো, ঠাকুর সাদা বানিয়ে দিয়েছে, ইংরেজ বানিয়ে দিয়েছে। আমি আমার এক্সের সাথে প্রিন্সেপ ঘাট এসেছিলাম, তো কেমন এক্সের কথা মনে পড়ছে। না না, ওটা আর মনে করে লাভ নেই, ওটা মনে করলে আবার স্যাগ হয়ে যাবে, আবার কান্নাকাটি শুরু করলে তখন আবার ঝামেলা। কিন্তু ও শুরু থেকে অনেক ভালো ছিল। ও শুরু থেকে মানে আমি কখনো আশাই করতে পারিনি কোনো ছেলে আমাকে সহ্য করতে পারবে। অ্যাকচুয়ালি শুরুর থেকে যদি ভালো না হতো তাহলে হয়তো রিলেশনে যেতেই না। এমন একটা ইসে নিয়েছিল যে ও খুব, কি বলবো, থাক বাদ দাও, ওকে নিয়ে একটু বেশি বলা হয়ে যাচ্ছে, বাট আমার ওর কথা খুব মনে পড়ছে। বুঝতে পারছি ফেস দেখে, সেটা কিচ্ছু লাগবে না, বাট হাইটটা যেন একটু ম্যাচ হয়, করেছে। কারণ আমার এক্সের হাইট ছিল না। আচ্ছা। যাই হোক, আই গেস এখন সামনের দিকে তাকানোর সময়, বেশি এক্সের বেশি পিছনে যেও না, পিছনে তাকিও না, তাহলে তুমি পিছিয়ে পড়বে। না ঠিক না, আছে। আমি ওসব ভাবি না ওকে নিয়ে, আমার অত টাইম নেই ওকে নিয়ে ভাবার। ওই জাস্ট কথায় বললাম আমার ওকে নিয়ে আর আমার কথায় ফালতু জিনিসের থেকে একটু দূরে থাকে। আমাকে বলছে যে তুমি এক্সকে মনে করো না, তোমার কষ্ট হবে, তোমার সামনে এক্সাম, মানে খুব ভালো লাগলো, মানে একটু কনসাল্ট, মানে একটুতেই মানে খুব আর কি বলবো, দায়িত্ববান ছেলে আর কি, বেশ ভালো লাগলো। ও বলছে ও অনেক কিছু বুঝতে পারে,
বাট একটু চাইল্ডিশ ব্যাপারটা আছে ওর মধ্যে এখনও, যেহেতু সবে 12-এ পড়ে। আর তার থেকেও বড় কথা, কথা শুনে আমি যা বুঝতে পারলাম আর কি, অবজার্ভ করে বুঝতে পারলাম যে একটু চাইল্ডিশ ভাবনা চিন্তা বা সেই জিনিসটা আছে, বাট দ্যাটস কিউট। সেই জিনিসগুলো আস্তে আস্তে ম্যানেজ হয়ে যাবে। মেয়েদেরকে খুব বোঝে, রেসপেক্ট করে। আর মানে মেয়েরা যেরকম পছন্দ করে যে অ্যাজ আ বয়ফ্রেন্ড হিসাবে যে আমার বয়ফ্রেন্ডের মধ্যে এই গুণগুলো থাকবে, প্রত্যেকটা গুণ ওর মধ্যে আছে। তোর এক্স যে ওকে ছেড়েছে, ওর এক্স ঠকেছে। আমাদের চারিপাশে এমন বহু ছেলে এবং মেয়ে আছে যাদের রিলেশনশিপ ওয়ার্কআউট করেনি জাস্ট বিকজ সে ভুল জনের সাথে মিশেছে। তুমি মানুষটা যেমনই হও না কেন, তোমার সাথে কম্ফর্টেবল একজনের সাথে দেখা হওয়াটা খুবই দরকার একটা সাকসেসফুল রিলেশনশিপের জন্য। এখানে যেমন সুস্মিতা, শুভ্র, তুহিনদার দেখা করানোর দায়িত্ব বংডেড নিয়েছে, বাট আমরা তো সবাইকে দেখা করাতে পারবো না। বাট তোমরা অনলাইন কিন্তু ঠিক এরম ভাবেই ডেট করতে পারবে থ্রু সেকেন্ড ডেট, যেখানে তুমি সুস্মিতা, শুভ্ররই মতন কিন্তু অ্যাকচুয়াল মানুষদেরকে দেখতে পাবে, জানতে পারবে, বুঝতে পারবে থ্রু ভিডিও ইন্ট্রোস। আর সেটা দেখে যদি তোমার মনে হয় হ্যাঁ ঠিক আছে, বেশ ইন্টারেস্টিং লাগলো, মানুষটাকে দেখতেও ঠিকঠাক আর কথাবার্তাও ভালো, তখন তুমি করতে পারবে তাকে রাইট সোয়াইপ। এবং দুজনের যদি ম্যাচ হয়ে যায় তখন তোমরা তোমাদের কথা এগোতে পারবে থ্রু চ্যাট। আনলাইক আদার অ্যাপস, যেহেতু এটা একটা ভিডিও অনলি ডেটিং অ্যাপ, সেই কারণে তোমরা কিন্তু এখানে কোনো ফেক অ্যাকাউন্ট বা কোনো স্প্যাম অ্যাকাউন্ট পাবেই না। তার উপরে ম্যাচ হওয়ার পরে প্রথম যে কথাবার্তা সেটা কিন্তু তুমি অনলি ভয়েসের থ্রুতেই করতে পারবে, তারপরে গিয়ে তোমার চ্যাট আনলক হবে। যেই কারণে সেকেন্ড ডেটে এখন অব্দি প্রায় 600+ ম্যাচেস অলরেডি হয়ে গেছে, ওভার 10,000+ কিন্তু ডাউনলোডস অলরেডি হয়ে গেছে, এবং 4 স্টার প্লাস কিন্তু আমাদের রেটিং আছে। তো তুমি যদি ডেটিং এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে ডেফিনেটলি সেকেন্ড ডেট ডাউনলোড করতে পারো গুগল প্লে স্টোর থেকে অ্যাবসলিউটলি ফ্রিতে। আমি লিঙ্ক ডেসক্রিপশনেও দিয়ে দেবো। নিজের অ্যাক্টিং স্কিল শো করো মেয়েটার সামনে। ওকে ওকে ওকে, মাথায় একটা বুদ্ধি চলে এসছে, কেন কি কানেক্ট করে আই গেস ভালোভাবে হবে এটা। শুভ্র আর সুস্মিতা কিন্তু দুজনে হাঁটতে হাঁটতে কাছের এক রেস্টুরেন্টে যায়, আর রেস্টুরেন্টের লাঞ্চের পরে কিন্তু আবার তুহিনের সাথেও দেখা হবে। আর লাস্ট অব্দি দেখার বিষয় সুস্মিতা কাকে কত স্কোর দেয় আর কার সাথে স্কোর ম্যাচ করে। আমাদের বনগা লোকাল স্পেশাল শুভ্র নাকি আমাদের সিডনি ফেরত তুহিনদা? কি বলো তো, খাবার চয়েস করতে পারি না, আমি তারপর তোমার পছন্দ, তোমার যা পছন্দ হবে সেটা তুমি নিতে পারো। দাদা একটু জল হবে, একটু শরীরটা খারাপ লাগছে, মানে জল ছিল তো, ওই যে ওটা দাও। দাও তো। খাও, মুখে ঢুকে জল দিয়ে এসো। কি বলো তো, সারাদিন খাওয়া হয়নি তো কালকে। তো যাও ওখানে মুখে জল দিয়ে এসো। যাবে? একটু টাইম নিলে হয়ে যাবে। কালকে রাতেও ঠিক টাইমের জন্য খেতে পারিনি। আমার মনে হয় তোমার বেটার হবে মুখে জল দিয়ে এসো। চলো তাহলে, জানি না, মুখে জল দিয়ে দাও। রুমাল এনেছো তুমি? হ্যাঁ হ্যাঁ। তোমার চোখ টোক লাল হয়ে গেছে মেবি। এটা একটু নিচে করে মাথাটা হালকা, না বেশি রাখবে। আর চোখটা অন্য করো। ঠিক আছে, ঠিক আছে। তোমার কি গরম লাগছে? বুঝতে পেরেছি, অস্বস্তিকর হ্যাঁ লাগছে কি? বুঝতে পেরেছি। মানে খুব সাফোকেশন টাইপের হচ্ছে, মানে ফ্যান চালাতে বলবো? না থাকলেও সমস্যা হবে, সবাই আছে। আমি রোদে ছিলাম না, গরম লাগছে। এই জায়গাটা এই জায়গাটা ফ্রন্ট। ঠিক আছে। বেকার। হ্যাঁ ভাই, এবার তো শুভ্র সব শরীর খারাপ ঠিক হয়ে যাবেই। সুস্মিতাকে নিয়ে যাওয়া হবে এবার তুহিনদার কাছে তাদের লাস্ট কিছু মোমেন্টস কাটানোর জন্য। আর এখানে কিন্তু তুহিনদা বা শুভ্রর কোনো আইডিয়াই নেই যে সুস্মিতা সেম দিনে দুজনের সাথে ডেট করছে। মেয়েটাকে খাইয়ে দিতে হবে আর জল খাওয়াতে গিয়ে ওর গায়ে জল স্পিল করতে হবে। ঠিক আছে, ওকে ঠিক আছে। সুস্মিতাকে আবার ব্লাইন্ডফোল্ড করে দেওয়া হলো তুহিনদার সাথে দেখা করার আগে। সারা দিনে তুহিনদাকে কেমন দেখতে কিন্তু এখনো সুস্মিতা জানে না, লাস্টে খালি ফেস রিভিল হবে। শুনলাম শরীরটা খারাপ হয়েছে, কি হ্যাঁ। হচ্ছে? মাথা ঘুরছে? আরে এতক্ষণ ধরে আমি চোখ বন্ধ করে থাকতে বুঝতে হচ্ছে, পেরেছি, সেই জন্য। সব তোমার জন্যই তো হলো। আর কি করে যাবে? খাওয়া দাওয়া করলি? খাওয়া দাওয়া কি খেলি? আমি আইসক্রিম খেতে খুব পছন্দ করি, তাই আইসক্রিম খেয়েছি। আচ্ছা, শুধু আইসক্রিম? ওটাই লাঞ্চ? ওই জন্যই মাথা ঘুরছিল। তুমি খেয়েছো? আমি তো মাটন বিরিয়ানি সাঁটালাম একদম। দোকানদার ওরাও অবাক হয়ে গেছে যে এত বড় হাঁড়ি দিয়েছে, পুরোটা একা শেষ করে দিল। ঠিক আছে, আচ্ছা, আমার খিদে জন্য পেয়েছিল। একটু বাটিতে করে আনতে তো আসতে হবে না, না এলে কি হবে? কেউ এলো না, আমি একা ছিলাম, খেয়ে না। 2 ঘন্টা পর দেখা হয়, সেই 2 ঘন্টা আমার কাছে তোমার একবার মনে পড়েছে? মনে Miss পড়েছে তো, করেছো? আর কি করে যাবে? কতটা মিস করেছো? ভাবছিলাম কি করছে না করছে। আচ্ছা, মিস করো না? একটু করছিলাম। একটু কেন?
আমি তো তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা আমার ফ্রেন্ড সার্কেলরা কি বলবো এতদিনে জব নিয়ে হয়তো পড়াশোনা করছে, আচ্ছা আর এখন এইচএসসি দিতে পারলাম না। ঠিক আছে দিবি, কি আছে, সামনের বছর দিবি। কেন এবছরই দেবো? আচ্ছা এবছর দিবি। কেন সামনে, তুমি এসব কথা বলো না প্লিজ, আমার সামনে মানে এবছর। পরীক্ষা। এখানে কিন্তু সুস্মিতার ভিডিওটা অনেক দিন আগেই, অনেক মাস আগে রেকর্ড হয়ে গেছিল। ভেবো না যে এরকম এইচএস পরীক্ষার এক সপ্তাহ আগে কিন্তু ও ডেটিং করছে। ঠিক আছে সাইকেল চালানো শিখিয়ে দেবো, কবে? একটা সাইকেল কিনি তারপরে। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ডেটে তুমি যদি আসি তুমি সাইকেল সাইকেল চালিয়ে নিয়ে আসবো। এসো। হ্যাঁ সাইকেল ঠিক আছে। নিয়ে এসো, ঠিক আছে? ঠিক আছে, তারপর কি সাইকেলে বসিয়ে কলেজে দিয়ে আসবো, স্কুলে আর গান করবো, তোকে রডে বসিয়ে বেল বাজাবো ক্রিং ক্রিং, আরো একটা গান আছে। ও সজনী তুই হেলান দিবি আমার কোলে। তুমি কখন পুলিশ স্টেশনে গেছো? পুলিশ স্টেশনে হ্যাঁ গেছি, না মানে আমি- আমাকে ধরেনি। আমি 3 বার গেছি পুলিশ স্টেশনে। আচ্ছা কি জন্য, মদ খেয়ে মারপিট করছিলি? ছি, আমি সব খাই না, আমি কেন মদ খাবো? তুহিনদা আর সুস্মিতা তাদের শেষ কিছু সময় কাটানোর জন্য চলে যায় লেকের পাশে আমাদের ইকো পার্কে। আরে ওইদিকে কোথায় যাচ্ছিস? ওদিকে, ওদিকে নয় এইদিকে। হ্যাঁ কি কোন দিকে? এইদিকে। কোন দিকে যাবি, লেকের দিকে যাবি না জঙ্গলের দিকে যাবি না কি? তুমি যাও জঙ্গলের দিকে। লোকজন ভাবছে এরা কি করছে। আমি বলবো আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। কালকেই হয়তো কেউ একটা ভিডিও তুলে ফেসবুকে ভাইরাল করে দিল, বলে একটা মেয়েকে চোখ বেঁধে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ব্যাস, আমার আমি তো বলবো তুমি আমাকে কিডন্যাপ হয়ে গেল, করে নিয়ে। আমার তো কালকেই জেল হয়ে যাবে আমার। জল খাবি নাকি একটু? আমি অনেক জল খেয়েছি। খাইয়ে দেবো, আমি খাইয়ে দিচ্ছি। না থাক, আমি খেয়ে নেবো, তাও জলটা আমি খেতে পারবো মেবি। এটা ভালো না, এটা আমি খাবো না। মুখ লাগিয়ে খা। না না না, আমি এটা খাবো না, খুব বাজে খেতে। এটা আর কেন? একটা আছে, এই জলগুলো কেমন একটা হয়, বাংলা মনের কথা। সিরিয়াসলি বলছি তো। তুই কি বাংলা খেয়েছিস? তাহলে জানলে কি করে এটা বাংলার মতো আরে খেতে? আমি বাংলা মনের গন্ধ হ্যাঁ? কেন জানবো না? হ্যাঁ হ্যাঁ। কেন না জানার কি আছে? এনে তা- সরি 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 সরি, ও না না টিস্যু নিয়ে আসছি। এনে সরি সরি সরি। না না ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার ফোনে পড়েনি তো, এটাই অনেক। তুহিনদা আর সুস্মিতার এটাই ছিল শেষ কথা। এবার পালা শুভ্রর সাথে সুস্মিতার দেখা হওয়ার, আর তারপরে দেবে তারা একে অপরকে স্কোর। ছেলেটার থেকে টাকা ধার ওকে, আচ্ছা ঠিক আছে। মেয়েটাকে হিরোর মতো প্রপোজ করতে হবে। কেমন কাটলো এতক্ষণ? মশার কামড় খাচ্ছি বসে বসে। ঘুমিয়ে নিলে নাকি? হ্যাঁ নাও। থ্যাংক ইউ, তুমি অনেক ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা কে বলো তো? একটা মেয়ে। ওটা তোমার বউ? হ্যাঁ। না না, বউ যদি বানাতে হয় ওরম দেখতে কেন বানাবো? তোমার মতো বানাবো কাউকে। তোমার যেহেতু দেখতে ভালো, ঠিক আছে, কথাবার্তাও ভালো, হাইটও ভালো, ঠিক আছে, মানে একটা ছেলে তার গার্লফ্রেন্ড হিসেবে বা লাইফ পার্টনার হিসেবে এটা ভুল কথা, যা যা এক্সপেক্ট এটা করে, ভুল কথা, অবভিয়াসলি। এটা ভুল কথা। কেন? যদি সেরকম কিছু হতো তাহলে ও আমাকে ছাড়তে পারতো না। কোন এক ঘাটের মরাকে নিয়ে পড়ে আছে, বাদ দাও না ওর কথা। আমি ম্যাক্সিমাম ইন জেনারেল নর্মাল ভালো লয়াল ছেলের দিক থেকে বলছি, আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি, Okay. ঠিক আছে। সকালে যখনই দেখেছি, তারপরে আস্তে আস্তে মিশেছি, কথা শুনেছি, তখনই আমার মনে হয়েছে যে মানে যদি তুমি বৃষ্টির ফোঁটা হতে, মানে রেইন ড্রপস, তাহলে আমি চাইতাম যে আমি সূর্যের কণার মতো তোমাতে পড়ে রামধনু তৈরি করার, যেটা নিজে এবং অনেককেই মনমুগ্ধ করে দেয়, ঠিক আছে। এবার আই ডোন্ট নো মানে হাউ ইট সাউন্ডস, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি আমি বলতে চাই যে তোমার লাইফে কি আমি সেরমভাবে সূর্যের কণা হয়ে আসতে পারি? আমি জানি ফার্স্ট ডেকে এটা পুরোপুরি অকওয়ার্ড, আর আমারও অকওয়ার্ড লাগছে একদম, মানে ক্যামেরার সামনে সব বলতে, বাট আই নো হয়তো আজকে না হলে আর কখনোই না। না, তোমার যদি টাইম লাগে, আমি বলবো না যে এক্ষুনি, একদম এক্ষুনি বলতে হবে হ্যাঁ না। আমরা খুব দেখ ভালো না, বন্ধু দেখ হতে না। পারি, দেন ফ্রেন্ড জোন কর দিয়া। না মানে আমি এটা বলতে চাইনি, আমি বলতে চাইছি মানে approach টাইম আমার- লাগবে। হ্যাঁ একটু টাইম লাগবে, হ্যাঁ বাট বুঝেছি, বুঝেছি। আর তুমি খুব ভালো। আমার একটু জিনিস নিতে হবে, যাওয়ার সময় আমার খেয়াল ছিল না। আচ্ছা। তো তোমার কাছে 200 টাকা ধার হবে? হ্যাঁ
অনলাইন অফলাইন, হ্যাঁ অফলাইনেও আছে। আচ্ছা, তুই দিতে পারবে এখন? আচ্ছা দাঁড়াও আমি দেখি। তুমি ধরো নাম্বারটা আমাকে দেবে, ফোন পেতে আমি বাড়ি থেকে ফোন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। এই তো আছে নাও। এখন তোমার হাতে রাখো, আমি খেয়ে নিতে পারি। তুমি কি মনে করো না? না আরে কি মনে করা আমি বাড়ি থেকে ফোন পে করে দেবো। ঠিক আছে, নাচলেও সমস্যা নেই। না না, বাড়ি থেকে ফোন পে করে দেবো। না, না। যে কোনো আচ্ছা সম্পর্ক, যখন লাগবে চেয়েও, আমি পকেটে রাখছি হাতে। যে কোনো by সম্পর্ক chance। শুরু হওয়ার আগে এরকম ধারটা রাখতে। ও ঠিক আছে। শুভ্র আর সুস্মিতার কি একে অপরকে দেওয়া স্কোর ম্যাচ হবে? তারই সাথে তুহিনদার এখনো ফেস রিভিলও বাকি আছে, বাট তার আগে তাদেরকে দেওয়া ডেয়ারগুলো রিভিল করা যাক। হ্যাঁ বলো, আমার বেশি শিক্ষিত মেয়ে পছন্দ না। আচ্ছা, তো ফার্স্টে এটা আমি আমি বিশ্বাস এটা করেছিলাম। বলেছিলাম। বিশ্বাস করেছিল না? আরে তুমি অ্যাক্টিং এমন করে বলেছো, আমি বিশ্বাস আরে করি। অ্যাক্টিং স্কিলস। বলো তুমি এখানে তোমার এক্স এর সাথে আসতে, ও এটা প্ল্যান ছিল? মা আমি সত্যি ভেবেছি যে হ্যাঁ, ex কারণ এর আমি সাথে- সত্যি একটু এক্সকিউজ একটু বেশি বলে ফেলেছি, আমি জানি তুমি এটা বিশ্বাস না করো। না, আমি যদি শুধু ওইটুকু বলে থেমে যেতে তাহলে হয়তো বুঝতে পারতাম, বাট তুমি কন্টিনিউয়াসলি বলেই যাচ্ছ, তাই আমি ভাবলাম যে এটা রিয়েলি মানে সত্যি এটা মানে হয়েছে আর কি। আমি ওর সাথে কোথাও ঘুরতে যাইনি, আপনার বাইরে বেরোইনি। Okay, in 3, 2, 1, blindfoldটা খোলো। কোথায়? তুমি আমার সামনে। হ্যালো। তারপরে কমফোর্টেবল লাগছে এতক্ষণ পর খুলে? এন্টার ডেট যে তুমি তোমার এজ রিভিল করবে না। এটা আমারও সেম দিয়েছে, ডোন্ট রিভিল ইউর এজ ফর দ্য এন্টার। তোমার এজ? আমার 30। আচ্ছা আচ্ছা, আমি বল। কত? ও সরি, 18। অনেক ডিফারেন্স, 12 বছরের ছোট। তুই আমার বোনের মতো। শুভ্রর সঙ্গে আমার ভাইবটা ম্যাচ হয়েছে আর কি। মানে ওকে, শুভ্রকে যেমন সব কিছু আমি বলতে পেরেছি, শুভ্র যেমন মানে শুভ্র আমার মুখ থেকে আর কি কথাগুলো বার করতে পেরেছে, মানে ওরকম কিছু কথা বলে মানে যেটা তুহিন পারেনি। মানে শুভ্রর সঙ্গে আমার ভাইবটা ম্যাচ হয়েছে, যেখানে আমি শুভ্রকে সব কিছু বলতে পেরেছি আর কি। আর শুভ্রকে ম্যাচিওর মনে হয়েছে কারণ ও না অনেক কেয়ারিং। তুহিনও কেয়ারিং, বাট একটু ওই যে বললাম ঝগড়া টাইপ যে পার্টনারগুলো হয়, বেশ ওরকম, বেশ একটু নটি আর একটু ঝগড়া, বেশ ঝগড়া টগড়া করতে পারে, মানে একটু খুঁচিয়ে ঝগড়া করতে পারে ও, বেশ ওর মধ্যে এই ট্যালেন্টটা আছে। আমি যতটা ভেবেছিলাম তার থেকে একটু বেশি চাইল্ডিশ টাইপের, কেন কি সেগুলো কথা শুনে বুঝতে পারলাম। কিন্তু আই গেস অ্যাজ আ পার্টনার হিসেবে যদি সব কিছু ঠিকঠাকভাবে ওয়ার্কআউট করে, আমি মনে করি না ম্যাচিউরিটিটা কোনো ব্যাপার হবে, সেটা দিনের পর দিন পরে চলে আসে। তো আই গেস পার্টনার হিসেবে ঠিকই হবে। ও আমার বোনের বয়সী একদম, মানে ঠিক আছে, সারাদিন আজকে মজা হলো, ফান হলো, ঘোরাফেরা হলো, দ্যাটস অল, ঠিক আছে। বাট অ্যাজ এ ডেট নয়, একেবারেই নয়, অনেকটাই ছোট আমার থেকে। তুহিনের এজটা অনেকটা বড়, যেটা মানে একটুখানি কেমন একটা বেশ। আর তুহিন আর কি খুব বেশি ম্যাচিওর মেয়ে চাই, যেটা আমি তো ম্যাচিওর না, আমি জানি। সারাদিন হয় ও বকবক করছে, নয় আমি বকবক করছি, আর কি একটা মারছি, হাসি ঠাট্টা করছি, বাস মানে সারাদিনটা খুবই ভালো কেটেছে। হ্যাঁ, যদি ঠিকঠাকভাবে কথা হয় আমাদের এগোই, তাহলে ডেফিনেটলি আমরা আবার গেকে আসতেই পারি। ইন ফিউচার ডেট যদি আমাদের কন্টিনিউ কথা হয় আর ও যদি অ্যাপ্রক্স এরকমই হয় তো করতেই পারি, না করার কিছু নেই। আউট অফ 10 অল ওভার? আচ্ছা 8.5। আউট অফ 10 9। তোমাকে বলো যে তুমি ওভারঅল বাই লুকস, পার্সোনালিটি এগুলোর উপর বেস করে তুমি ওকে আউট অফ 10 কত স্কোর করবে? 6। আর বন্ধুরা, বোন আর দাদা স্কোর ম্যাচ হয়ে গেছে, তাদেরকে নিয়ে যাওয়া হবে সেকেন্ড ডেটে ডাইরেক্ট ভাই ফোটাতে। আর তোমরা যদি এরকম ডেটে যেতে চাও তাহলে ডেফিনেটলি সেকেন্ড ডেট ডাউনলোড করতে পারো গুগল প্লে স্টোর বা ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে। আর আজকে যদি ডাউনলোড করো তোমরা লাইফ টাইমের জন্য 5টা করে ডেইলি প্রোফাইলস ফ্রিতে দেখতে পাবে। আজকে এতটাই, দেখা হবে নেক্সট উইকেন্ডে। বাই।